আমি তো কত লোকের টিপস দিলাম, হাজার হাজার লোকের। কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছে মেদিনীপুর পাঁশকুড়ার ওই ছেলেটা আমার কাছ থেকে যে 3বার গাছ মেরে ফেলেছে। তারপরে আমাকে ফোন করে আমাকে বলো, দাদা কি করে গাছ বাঁচাবো। আমি বলে দিলাম এইভাবে গাছ লাগাও। গাছ লাগানোর পরে আমাকে ভিডিও পাঠিয়েছিল যে দাদা ভালো গাছ হয়েছে। তার ভিডিও বেরিয়েছে, গোটা ভিডিও আমার নাম একবার বললো না। তাতে আমার কিছু যায় আসে না। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানগুলো ঠিক ততটাই ভালো আছে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ছাদ বাগানে, এবং দেখুন আমার পাশে কিন্তু ফলে আছে একটি বিশাল সাইজের আম, যার ওজন 1 কেজির বেশি হবে, কম হবে না। সুতরাং আজকে আমরা এসছি আপনাদের অনেকেরই পরিচিত মুখ, বামুনগাছির শ্রী বিষ্ণু বিশ্বাস দাদার ছাদ বাগানে। আপনারা অন্য ভিডিওতে দেখেছেন তার ছাদ বাগানটা। আজকে আমি আমার মতো করে আমার বিষ্ণুদার ছাদ বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন কি সাইজের বা কি পরিমাণে ফল, শুধু আম নয়, ফল বিষ্ণুদার গাছে ফলে আছে। ছোট্ট একটা ছাদ বাগান, বেশি বড় না, মাত্র 1350 থেকে 1400 স্কোয়ার ফিটের একটি ছাদ বাগান। সেই ছাদ বাগানেও যে এত সুন্দর ফল ফলানো যায়, সেটা চাক্ষুষ না দেখলে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। চলুন, আমি বেশি কথা বলছি না, ভিডিওটা স্বাভাবিক কারণেই অনেক বড় হবে, কারণ এত ফল যদি আমরা দেখাতে চাই, বিষ্ণুদার কাছ থেকে যদি টিপস নিতে চাই, অবশ্যই ভিডিওটা বড় হবে। ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তাই চলুন দেরি না করে ভিডিওটা। ছাদ বাগানে যে কত সুন্দর আম হতে পারে, শুধু আম বলছি কেন, ছাদ বাগানে যে কত ধরনের ফল হতে পারে, এবং শুধু ছাদ বাগান বলছি কেন, একটা ছোট্ট ছাদ বাগানে, এবং ছোট্ট মানে 1400 স্কোয়ার ফুট না, তার পুরোটা 1400 স্কোয়ার ফুট নয়, 1375 স্কোয়ার ফিট। তাতে দেখুন আম ফলেছে কেমন। ওহ, কিং অফ চাকাপাত, আপনারা নামটা শুনেছেন, অনেকের বাড়িতে হয়ও, কিন্তু এই গাছের যে বিশাল সাইজ হয়ে আছে, এটা কজনের বাগানে আছে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। এবং সবথেকে মজার বিষয়, বিষ্ণুদা যেমনটা বললেন, দেখুন ব্যানানা ম্যাঙ্গো কিং অফ চাকাপাত, এবং যেহেতু আমি আম বিশেষজ্ঞ নই, সে কারণে কিন্তু সমস্ত আমগুলো চেনা আমার পক্ষে সহজ হবে না বা সঠিকও নয়। সে কারণেই কিন্তু সঙ্গে বিষ্ণুদা আছে, এবং তিনি আমাদের যেমনটা জানাচ্ছেন। দেখুন, একটা মাছের যে ক্যারেটগুলো আসে, থার্মোকলের ক্যারেট, সেই থার্মোকলের ক্যারেটেই কিন্তু এই গাছটি লাগানো, এবং এই গাছটিতেই সমস্ত বিভিন্ন রকম প্রজাতির আমের কলম গ্রাফটিং করা, এবং তার মাঝেই কিন্তু হয়ে আছে এই একটি গাছেই বিভিন্ন প্রজাতির সমস্ত আম, যেগুলো এই মুহূর্তে আপনারা বাঞ্ছারামের বাগানে দেখতে পাচ্ছেন। কি অপূর্ব, কি অসাধারণ এর যে সৌন্দর্য, সেটা বর্ণনা করার ভাষা বোধহয় এই মুহূর্তে আমি হারিয়ে ফেলেছি। দেখুন, সামনে পেছনে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ফল আর ফল। শুধু আম নয়, আম রয়েছে, জাম রয়েছে, জামরুল রয়েছে, বাতাবি লেবু রয়েছে, পাতি লেবু রয়েছে, কাগজি লেবু রয়েছে, মৌসম্বি লেবু রয়েছে, মানে যেটা বাংলাদেশের বাড়ি মালটা সেটাও কিন্তু রয়েছে। দেখছেন কিভাবে আমগুলো গাছ থেকে ঝুলছে, যদিও যেমনটা বিষ্ণুদা আমাদের জানালেন, এবং আপনারা সময়টা দেখেও বুঝতে পারছেন যে আমরা কিন্তু অনেক দেরি করে এই বাগানে এসছি। গাছে যত পরিমাণ ফল ছিল ততটা দেখাতে পারলে আমার আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমরা দেরি করে এসছি, আম কিন্তু সব নেই গাছে। তবুও যেদিকে দেখুন, আপনার যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু আম আর আম। আপনি যদি আমকে দেখতে নাও পান, আম কিন্তু আপনাকে ঠিক দেখে নেবে যে আমি এইখানে আছি, এইখানে আমার উপস্থিতি, সেটা কিন্তু আম নিজে থেকে তাই জানান দেবে। দেখুন, আম, জাম আর কাঁঠাল এই বাঙালির রক্তে মিশে আছে বিষয়টা। আম যেমন দেখলাম, জাম দেখাবো না সেটা কি হয়? দেখাবো না বলছি কেন, যার বাগানে আম গাছ আছে, যার ছাদে আম গাছ আছে, তার ছাদে জাম থাকবে না সেটা কি হয়? দেখুন কত সুন্দর কালো জাম, সেটাও ফলে আছে বিষ্ণুদার এই ছোট্ট ছাদ বাগানে।
এবং জাম গাছের ফাঁক দিয়ে দেখুন উকি মারছে কিন্তু আস্ত একটি চাল কুমড়া, এবং একটি চাল কুমড়া নয়, এখানে কিন্তু এই জাম গাছটাতেই 3টে চাল কুমড়া হয়ে আছে। এই দেখুন সদ্য হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, চেষ্টা করছি ক্যামেরাটা একটু ওপর দিকে তুলতে, যেহেতু ওপর দিকে রয়েছে আমি তো নিচ থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না আপনারা এই ওপরের দুটো চাল কুমড়া দেখতে পাচ্ছেন কিনা। আমরা মোটামুটি বাগানটা দেখলাম, আর একবার বিষ্ণুদাকে আমরা ধরবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে আমাদের প্রিয় পূর্ণেন্দুদা। বাগানটা সম্পর্কে পূর্ণেন্দুদার কাছ থেকে আমরা কিছু শুনবো। চলুন পূর্ণেন্দুদার কাছ থেকে একটু এই বাগানটা সম্পর্কে জেনে নিই যে পূর্ণেন্দুদার কেমন। নমস্কার পূর্ণেন্দুদা। নমস্কার নমস্কার নমস্কার। কেমন লাগলো বিষ্ণুদার বাগানটা একটু বলবেন? এটা আমার বলার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না, এত সুন্দর বাগান আমি এর আগে কখনো কোথাও দেখিনি। এইটুকু জায়গার মধ্যে এত গাছ, এবং সবচেয়ে বিশেষ মানে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে গাছগুলোর স্বাস্থ্য এত এইটুকু যে সোলার ক্যারেটে গাছগুলো এইটুকু জায়গার মধ্যে গাছগুলোর যে স্বাস্থ্য করেছেন, আর সেই সঙ্গে ফলগুলো আমের সাইজের কথা তো আপনি মানে দেখলেই বুঝতে পারবেন যে এক একটা 1 কিলোর উপরে হবে। এবং না আছে কি চুই গাছ, তারপর মুসাম্বি, রবার গাছ, রবার তো না, ওই কফি গাছ, মানে হেন গাছ নেই যে এইটুকু জায়গার মধ্যে নেই। এটা পুরো অ্যামাজনের জঙ্গলের মতো মনে হচ্ছে। দারুণ লেগেছে, দারুণ, অসাধারণ। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণুদা, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে বিষ্ণুদার পরিচয়ে যারা ছাদ বাগানের ভিডিও দেখেন বা গাছ ভালোবাসেন প্রত্যেকেই চেনেন, বিভিন্ন চ্যানেলে ওনার ভিডিও আছে, আপনারা সেখানে দেখেছেন। আমিও আজকে এসেছি, আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে দাদা। তবুও আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দাদার কাছে জানতে চাইবো, দাদা আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের আপনি নিজের মুখে জানান। আমার তো মোটামুটি সবাই চেনে, আমার ছাদ বাগানে এতদিন ধরে করছি। আর দ্বিতীয় কথা তো তোমরা আসতে খুব দেরি করে ফেলো। হ্যাঁ দেরি করেছি, আপনি আমার নামটা আর কোথায় থাকেন সেটা জানান যাতে। আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস, আমি বামনগাছি স্টেশন রোড পোস্ট অফিসের পাশে আমার বাড়ি। স্টেশন থেকে 2 মিনিট থেকে 3 মিনিট লাগে। আচ্ছা দাদা, আমাদের যা দর্শক আছে মোটামুটি কমন দর্শকই থাকবে, আমার চ্যানেলও যারা দেখে অন্যান্য চ্যানেলও দেখে, সেই এখানে তারা আপনার গাছ ফল সম্পর্কে তারা জানে। আমি বিষয়টা জানতে চাইছি যে আপনি শুরুটা করলেন কিভাবে? আমি লকডাউনের পর থেকে 2টো কুল গাছ লাগিয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে আমার বাড়ি বসে থাকবো, তাই লাগাতে লাগাতে কুল গাছ লাগাতে লাগাতে হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে 5 বছরের বয়স, যদি লকডাউন 2020 সালে। তখন 2টা গাছ ছিল, সব থেকে বেশি গাছ হচ্ছে কি এখন। মানে এই 5 বছরে যে হারে ফল উনি ফলান কি নেই বাগানে, মানে লাউ কুমড়ো থেকে শুরু করে আম তো দেখছেন বিভিন্ন প্রজাতির আম রয়েছে। প্রত্যেক কটা গাছ আমি দেখাবো, বিষ্ণুদাকে বলবো প্রত্যেক কটা গাছ এবং আম এবং পাতা। আমরা যে ভিডিওগুলো করি জেনারেলি আমার টার্গেটই থাকে যে দেখুন এন্টারটেইন করার জন্য প্রচুর চ্যানেল রয়েছে, গানের চ্যানেল, নাচের চ্যানেল, নাটকের চ্যানেল, সিনেমার চ্যানেল, কিন্তু যারা গাছ নিয়ে কাজ করি, আমরা যাদের গাছের বিষয়ক চ্যানেল আছে, অন্তত আমি চেষ্টা করি যাতে যার বাগানে ভিডিও করছি বা যাকে নিয়ে ভিডিও করছি তার কাছ থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। আপনারা যে ভিডিওটা দেখছেন কিসের জন্য দেখছেন? কিছু জানবার জন্য, শেখার জন্য। তা আজকে আমি চেষ্টা করবো যে বিষ্ণুদার এখানে যে এতগুলো প্রজাতির আম রয়েছে, দেখুন বেশি বড় ছাদ কিন্তু নয়, একটা 1400 স্কোয়ার ফিট ছাদ, তার মধ্যে 50 রকমের আম গাছ রয়েছে, প্রায় 50 রকমের আম গাছ রয়েছে। সেখানে যেমন লাউ রয়েছে, কুমড়ো রয়েছে, জাম, পেয়ারা, লিচু, জামরুল সবই আছে, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই সেই জায়গা থেকে আমরা কিন্তু বিষ্ণুদার কাছ থেকে জানার চেষ্টা করব যে প্রত্যেক কটা আমের জাত কি জাত, এবং তার পাতাগুলো আপনাদের দেখাবো যে আপনারা যখন নার্সারি থেকে গাছগুলো কিনছেন ঠকে না যান, সেই চেষ্টাটা কিন্তু আমি বিষ্ণুদার কাছ থেকে জানবার চেষ্টা করবো এবং আপনাদের জানাবো। বিষয়টা হচ্ছে বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে, আপনাদের জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে ভিডিওটা করতে হচ্ছে, যেহেতু আমগুলো আমরা অনেক লেটে এসেছি। বিষ্ণুদা যেমনটা বললেন সমস্ত ঝরে গেছে, পেকে গেছে, স্বাভাবিক কারণেই পড়ে যাবে। এখনো যেটা আছে সেটাও কিন্তু দেখবার মতো। তাহলে যখন ফুল বাগান ছিল তখন কি ছিল, সে চলুন দেরি না করে বৃষ্টিতে ভিজে ভিজেই আপনাদের দেখানোর চেষ্টা করুন। দেখতে থাকুন, কি বিশাল সাইজের আম দেখতে পাচ্ছেন, মানে ভাবা যায় না। কিং অফ চাকাপাত, ছাদ বাগানে দেখেন সাইজটা দেখেন, কিং অফ চাকাপাত। এই এক একটা আমের ওজন প্রায় 1 কিলো হবে, 1 কেজির উপরে হবে, 1 কেজির ওপরে। মানে আমি তো মানে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর আম গাছ এই ছাদের মধ্যে। তাও আবার আমি দেখাই যে দেখুন থার্মোকলের যে
আমাদের ক্যারেটগুলো রয়েছে একটা থার্মোকলের ক্যারেটে, সেই ক্যারেটেই কিন্তু এই কিং অফ চাকাপাত বসানো রয়েছে এবং পুরো গাছ ভর্তি কিন্তু এখনো আম রয়েছে। বিষ্ণুদা বলছেন পেকে অনেক আম ঝরে গেছে এবং প্রত্যেকটা আমই কিন্তু প্রায় 1 কেজি, কোনোটা 1 কেজির বেশি। এটা হচ্ছে রেড আইভরি। আচ্ছা, এইটা দেখছি আমরা রেড আইভরি, আমার মুখের থেকে বড় সব কটা। অসাধারণ অসাধারণ। দাদা এই নিচের এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো মনে হচ্ছে। হ্যাঁ, এটা বানানা। আর এই যে যেটা ধরে আছেন এই মুহূর্তে, এইটা কিউজাই বলেছিল, কিন্তু কি আম আমি ঠিক সঠিক উদ্ধার করতে পারছি না। কিং অফ চাকাপাতা হতে পারে বা অন্য কিছু হতে পারে। দেখেন সাইজ দেখেন, অসাধারণ অসাধারণ। এইদিকে আমি দেখাচ্ছি দেখুন। আর এই হচ্ছে ব্যানানা, এও তো সাইজ দেখেন, বিশাল সাইজ ব্যানানা। এটা হচ্ছে কিং অফ চাকাপাত। দেখেন এটা তো মনে হয় 1 কেজির ওপরে হবে এটার। দেখুন একদম বিষ্ণুদার মুখের থেকে বড়, মানে কিউজাই আম। কিউজাই দেখেন, এর সাইজটা দেখেন, একদম আমার মাথার থেকেও তো বড় মনে হয়। বিশাল বিশাল সাইজ, না দে মানে চাক্ষুষ না করলে বুঝতে পারবে না, কি অসাধারণ। এরকম সাইজ ছাদে মানে আমি কম বাগানেই আছে। আমি দেখিনি এত বড় সাইজ। এই যে গাছটা দেখছেন, এইটা হচ্ছে 4 কিলো আপ। এই গাছটা বড় বড় আম হইতে, এই গাছে আমি 12-15 রকম গ্রাফটিং করেছিলাম। তো এইগুলো হয়েছে, এটা কিং অফ চাকাপাত হয়েছে একটা গাছে, এটা রেড আইভরি হয়েছে, ব্যানানা ম্যাঙ্গো হয়েছে, এটা কিউজাই হয়েছে, ব্যানানা ম্যাঙ্গো হয়েছে, আর এইটা তো আমি বুঝতে পারছি না কি। হ্যাঁ, আর এই একটা হয়েছে, এটাও চাকাপাত। এই একটা গাছে এত রকম হয়েছে। মানে বুঝতেই পারছেন যে একটা গাছে প্রায় 8-10 রকমের ফলন হয়ে আছে আমের। টেস্ট আছে, এটা 3 টেস্ট। এই যে এইটা হচ্ছে 3 টেস্ট। আমটা পুরো পেকে গেছে, একদমই পেকে গেছে আমটা। এই যে আমি হাত দিয়ে ধরছি, একদম পুরো পেকে গেছে। এই দেখুন গাছটা কিন্তু খুব একটা বড় নয়, একটাই গাছ এবং সেটাও থার্মোকলের ক্যারেটে লাগানো রয়েছে। এই গামলাতে আমি জল দিয়ে রাখি পাখিদের খাওয়ার জন্য। হ্যাঁ একদম, এই যে পাখিদের খাওয়ানোর ব্যবস্থা আছে। আর এই যে এটা হচ্ছে কি ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা, বাহ, এটাও তো বেশ প্রচুর হয়েছে, এটাও তো পুরো গাছ ভর্তি হয়েছে। এটা ল্যাংচা সবেদা, এটা হচ্ছে G9 কলা, ওটা হচ্ছে কি ক্রিকেট বল সবেদা। আচ্ছা, ওই যে এটা গোলগুলো, ক্রিকেট গোলগুলো। হ্যাঁ গোলগুলো ক্রিকেট হ্যাঁ। বল সবেদা। এই যে গোলগুলো ক্রিকেট বল সবেদা, ওই পাশে গোল। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি আমরা, একদম গোল হয়ে আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি আপনার একটা কচু, ভালো কালো কচু, খুব ভালো জাতের। কত মানে লতি হয়েছে কত দেখেন, একটা কচুতে কতটা লতি হয়েছে দেখুন। মানে এটা তো শোলা কচু বলে মনে হয়। হ্যাঁ, ছোলা কচু একটা কচুতে কতটা বাহ, বেশ লতি প্রচুর হয়েছে লতি হয়েছে। হ্যাঁ, আর যাওয়ার সময় নিয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ। আর এইটা হচ্ছে আপনার গ্রিন লেডি। মানে পেঁপে গুলো তো, হ্যাঁ, গ্রিন লেডি। মানে আমি যেমনটা বলেছিলাম আপনাদের, দেখুন পেঁপে গাছ, কচু গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ কিছু বাকি নেই। মানে একটা 1400 স্কোয়ার ফিট ছাদের মধ্যে ফুল গাছও রয়েছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জবা গাছও, এখানে একটা কফি গাছ আছে, লটকন গাছ আছে। মানে লটকন কফি, মানে কি নেই এই ছাদ বাগানে। এই যে বেগুন গাছ, এইটা গ্রিন লেডি। গ্রিন লেডি থোকা থোকা হয়, বড় বড় হয়। ফুলও এসে গেছে কিন্তু গাছে, যে গ্রিন লেডি বলছে খুব ছোট গাছ এবং সেটাও দেখুন। চাল কুমড়ো গাছ দিয়ে দিয়েছিলাম, চাল কুমড়োটা দেখেন। মানে এই দেখুন চাল কুমড়ো যে বলছিলাম, এই দেখুন চাল কুমড়ো কিন্তু হয়ে আছে। এই দেখুন চাল কুমড়ো ওখানে রয়েছে দুটো উপরে, ওপরেও রয়েছে দুটো। ওই দেখুন ঝুলছে। জাস্ট একটা বড় হয়েছে আর একটা জাস্ট বড় হচ্ছে। আর ওই আমের ওখানে আরো দুটো রয়েছে, একটা রয়েছে, একটা দুটো। আর এই জাম গাছে প্রায় 30 থেকে 40 কিলো জাম ছিল, সব পোটাগুলো দেখে বুঝতে পারছেন। জাম, কালো জাম, মানে ভাই কালো বৃষ্টি জাম। পড়ছে, জামের মধ্যে যে বৃষ্টি পড়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি, জলগুলো টপকে টপকে পড়ছে এবং আমরাও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই এই ভিডিওটা করছি। যেহেতু এসছি এখানে ফিরে যাব, সে কারণে কিন্তু বৃষ্টিতে ভিজেই আমাদের ভিডিওটা করতে হচ্ছে এবং ভিডিওটা করতে বেশ আনন্দ উপভোগ করছি আমরা, যে একটা ছাদ বাগানে এত সুন্দর আম, জাম, লেবু, মানে কচু, মানে সমস্ত কিছু রয়েছে, মান কচু পর্যন্ত এটা রয়েছে। লাল পলাশ। পলাশ,
আর এটা মানকচু আছে, এটা দুধ কচু আছে। মানে আম দুধ দেখেন কচু- ওখানেও ঝুলছে, থাই রেড। রোদ্দুর পাইনি বলে আর কি রংটা হয়নি। রংটা হয়নি, এটা থাইরয়েড। হ্যাঁ, হ্যাঁ। আনাচে কানাচে যেখানে তাকাবেন সেখানেই কিন্তু ফল এটা ফলে আছে। এটা কাগজি লেবু। কাগজি লেবু। তাতেও বেশ লেবু হয়ে আছে এবং আরো ছোট ছোট লেবু হচ্ছে। এটা এবং ব্যানানা ম্যান। চারিদিকেই কিন্তু গাছ এবং আম শুধু নয়, বিভিন্ন রকম ফল কিন্তু কৃষ্ণচূড়াও রয়েছে ছাদে। কৃষ্ণচূড়া। আর এইটা হচ্ছে গিয়ে রুদ্র পলাশ। আচ্ছা, রুদ্রপলাশ। হ্যাঁ, এটা মাথা কেটে দিয়েছি যাতে ঝাঁকড়া হয়। এইটা হলুদ পলাশ। আচ্ছা দাদা, রুদ্রপলাশে কি ফুল এসেছিল? না, এটা নতুন লাগানো। আচ্ছা, আর এই হলুদ পলাশে তো ফুল এসছে। হ্যাঁ, প্রচুর ফুল আছে। এটা সব আছে গিয়ে কাটিমন আছে আর ব্যানানা আছে, এর মধ্যে ভর্তি করা আম দেখেন, ভালো করে দেখেন। মানে ওই যে নিচে আম পড়েও আছে, হ্যাঁ। একটা আম পাকা পড়েও আছে। আমি এটা তোলার চেষ্টা করি, দেখি এটা কি আম দাদা? এটা হচ্ছে গিয়ে কাটিমন। কাটিমন। এই যে দেখুন কাটিমন পাকলে কেমন হয়। খুব বড় হয় না। এবং বড় বড় প্রচুর। পূর্ণেন্দুদা, এই কাটি আমটা আপনি একটু ধুয়ে নিয়ে আসুন, আমরা এখানে টেস্ট করব যে আমটা কেমন খেতে, এবং আমার দর্শকদের আমি জানাবো। মানে আপনাদের জানিয়ে দিই, সঙ্গে কিন্তু আমাদের পূর্ণেন্দুদাও রয়েছে, আমার সঙ্গে সাহায্য করতে আজকে এসছে। দেখুন এই আম কিন্তু একদম পুরো পেকে হলুদ হয়ে গেছে। মানে আমরা কতটা দেরি করেছি বুঝতে পারছেন? এই যে বোটায় বোটায় গুলো খালি দেখছেন, এগুলোতে কিন্তু সম্পূর্ণ আম ঝুলছিল। মানে সমস্ত আম ঝরে যাওয়ার পরে যতটুকু আছে ততটুকু দেখেই কিন্তু আমাদের মনে ভীষণ আনন্দ লাগছে। দাদা এই দিকটায় কি গাছ আছে সেটা এটা যদি জানান। রামবুটান, বড় গাছ। আচ্ছা, রামবুটান। ফল হওয়ার কথা। হুম। এটা হচ্ছে গিয়ে তাই 12 মাসি আমরা, ওটা চালতে গাছ। মানে চালতা গাছ, বিলেতি আমড়া গাছ। এটা আর- নিশ্চয়ই ফলসা গাছ। হ্যাঁ, ফলসা গাছ। আর এখানে আছে ওই ইয়ে সৌদি আরবের খেজুর। আচ্ছা, খেজুর গাছও রয়েছে একটা দেখা যাচ্ছে দাদা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সৌদি আরবেরও খেজুর লাগিয়েছে, এবং সেটাও কিন্তু দেখুন থার্মোকলের ক্যারেটে। মানে এখানে যতগুলো গাছ দেখছি আমি ম্যাক্সিমামই কিন্তু থার্মোকলের ক্যারেটে রয়েছে। এটা কাঁচকলা গাছ। ও, এখানে আবার কাঁচকলা গাছ, তার পাশেই কিন্তু উকি মারছে বাতাবি লেবু। দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাতাবি লেবু কিন্তু উকি মারছে কাঁচকলা গাছের এটা পাশ দিয়ে। 7-8 রকম গ্রাফটিং করা আছে। এই বছর গ্রাফটিং বলে আম হয়নি, সামনের বছর হবে। এটাই কি কি আম গাছের এটা গ্রাফটিং? বিভিন্ন রকমের আছে। এদিকে দেখেন আখ আছে। ওই দেখো, এই তো বোধহয় ফিলিপাইন্স আখ। না, এটা হচ্ছে বাংলাদেশের 208। এটা হলুদ হয়ে যায় পাকলে। আচ্ছা, মানে পাকলে পরে হলুদ হয়ে যাবে। 14-15 ফুট লম্বা আছে, ওর মাথাটাও বিশাল লম্বা হয়েছে। 16 কচু। এটা হচ্ছে G9 কলা, আনারস, রেড আনারস। মানে এটাও ভাবা যাচ্ছিল না যে আনারসও রয়েছে। কোথায় এরা সব? এই ড্রাগন দেখছি উকি মারছে। এগুলো সব কাটিমন আম। একটু লেটে বসিয়েছি, নইলে না, কাটিমনে তো এই যে ফল আছে, তো এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে আমি দেখাচ্ছি আমার দর্শকদের, এই যে কাটিমনে কিন্তু ফল রয়েছে। এই যে দেখুন আপনারা, জাস্ট গুটি ধরা শুরু করেছে এই মুহূর্তে। নতুন লাগানো গাছ। এই সে আমার বিখ্যাত লাল জামরুল, এখনো দুটো একটা আছে গাছে। এই তো আমরা দেখতে পাচ্ছি লাল জামরুল, দেখুন ঢাকা রয়েছে যাতে পাখিতে খেয়ে না যায়। অল্প এখন আছে, এটা প্রায় 100 কিলো হয়েছিল। কম বেশি ছাড়া কম না। এই কালারটা দেখেন ওইখানে, একদম দুর্দান্ত। কালারটা দেখেন, ওটা খুব বড় হয়, এক একটা 100 গ্রাম সাইজ হয়। সেটা এখন দেখতে ছোট পাচ্ছি হয়েছে। আমরা, যেহেতু নেটে বাঁধা রয়েছে। হ্যাঁ, ওই দিকে দেখেন আছে এখনো। এই 2-3 বার হলো, এই লাস্ট সিজন চলছে। এটা মিসাইল রয়েছে, মিসাইল জামরুল। এখনো ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। সেটাই বললাম যে কি নেই বড় বাগানটিতে। বড় জামরুল গাছ, পরপর গাছের চেহারা দেখেন। যেটা আমি বলছিলাম আপনাদের, দেখুন সমস্তটাই কিন্তু দেখুন ক্যারেটের মধ্যে রয়েছে, থার্মোকলের ক্যারেট, তার মধ্যে মাটি দিয়ে বসানো রয়েছে গাছগুলো। পরপর আপনারা লাইন ধরে দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো রয়েছে, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে আছে। আমরা এবার কিন্তু গাছটা দেখলাম, গাছগুলো দেখলাম। এই একটা দেখুন আম আমি দেখাচ্ছি দাদা, এই আমটা কি আম? ওটা মল্লিকা। মল্লিকা। এইটা আমি দেখছি একমাত্র একটা মাটির টবে রয়েছে। এবং দাদা এটা কত ইঞ্চির টব? এটা 12 ইঞ্চিতে কি হবে? 12 ইঞ্চির একটা টব। এবং দাদা এই গাছটার বয়স কত একটু যদি আমাদের জানান। এটা 1.5 থেকে 2 বছর। 1.5 থেকে 2 বছরের গাছ, তাতে কিন্তু ফলন হয়েছে। চাকা পাত। এই দেখুন কিং অফ চাকাপাত চাকা পাত। গাছটার ফল দেখুন, এবং আমি পাতাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এইটা হচ্ছে কি থাই বেল, এই যে বেল ধরেছে। থাই বেলেও বেল ধরেছে কিন্তু।
এইটা সিকিম মৌসুম্বি। সিকিম মৌসুম্বি। এটা কফি গাছ। এই যে কফি ধরেছে, এগুলো বড় হবে আস্তে আস্তে। একদম। এটা মিয়াজাকি 17টা হয়েছিল, আপনারা আসতে দেরি করেছেন। যাই হোক, আমি একবার মিয়াজাকির পাতাটা এবং কিং অফ চাকাপাতের পাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিয়াজাকির পাতাটা ঠিক কেমন হয়। আর এইটা কিং অফ চাকাপাত। এই যে দেখুন, দুটো গাছের পাতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। কিং অফ চাকাপাতের পাতা দেখুন কতটা চওড়া, এবং মিয়াজাকির পাতা দেখুন কতটা কিন্তু সরু। ওইটাও মিয়াজাকি। হ্যাঁ, এই যে মিয়াজাকি, এই যে কচি পাতাগুলো দেখুন, এই হচ্ছে মিয়াজাকির পাতা। অনেকে কিন্তু কিং অফ চাকাপাত বলে, মানে মিয়াজাকি বলে কিং অফ চাকাপাত দিয়ে দিচ্ছে। সেই জায়গাটায় আপনারা সাবধান থাকবেন, এবং এই পাতাগুলো দেখলে একটু কিন্তু বুঝতে পারবেন। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে মিয়াজাকির পাতা, এবং এই যে পাতাগুলো দেখছেন কিং অফ চাকাপাতের পাতা। এই যে কি একটা আছে না, সেই সমূহ না কি বলে। যাই হোক, এইখানেও দেখুন কি হারে ফল ফলেছে। রেড আইভরি সব আম তো পড়ে রেড গেছে। আইভরি। এটা ইয়ে কাটিমন, কাটিমন। এই যে দেখুন কাটিমন কেমন ঝুলছে গাছে, তার পাশেই কিন্তু রেড আইভরি। রেড আইভরি, কাটিমন দেখুন পাশাপাশি দুটো আম কিভাবে ঝুলছে। থাইরয়েড। এই দেখুন থাইরয়েড, এই যে এটা হচ্ছে থাইরয়েড। এই যে আমেরিকান রেড পালমার, 18টা আম হয়েছিল। এই যে আছে। এইবার দেখুন রেড পালমার, দেখেছেন আমটা কেমন গোল, এবং একটা লাল রঙের আভা রয়েছে। হ্যাঁ, লাল পেটে গেলে লাল হয়ে যায়। পেকে গেলে কিন্তু এটা লাল হয়ে যাবে। এই যে এটা ব্রাজিলের আখ, হাত দিয়ে চলা যায়। আচ্ছা, ব্রাজিলিয়ান আখ আমরা এখন দেখছি, যেটা হাত দিয়ে ছোলা যায়। আপনাকে মুখ দিয়ে কষ্ট করে ছুলতে হবে না, হাতের আঙুল দিয়ে টানলে পরে কিন্তু ছুলে যাবে। হ্যাঁ, এটা খুলবো। আচ্ছা, একবার খুলুন দেখি, এটা কি আম দাদা? এটা রেড আইভরি। রেড আইভরি। এটা সাইজটা এবং কালারটা একটু দেখবো। এই গাছে 4টে ছিল, সব পড়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে চিচিং ফাঁক হলো। আমের সাইজ দেখুন, আমের সাইজ দেখুন, ক্যামেরায় আসছে না, মুখের থেকেও বড়। মুখের থেকেও বড়। দেখুন কি সাইজ আম, অসাধারণ। দাদা এইটা কি আম? এটা এটা কি হংসিয়ার রেড ড্রাগন না কি বলে, এটা আমি প্রচন্ড লাল হয় একটু। মানে একদম পুরো লাল। দেখুন মিয়াজাকি যেমন হয় ঠিক তেমনই কিন্তু লাল এটা আমটা এক হয়ে গাছে আছে। 3 রকম আছে। এইটা এই আমটার এই আমটা একই গাছের? না, আলাদা গাছে। এইটা আর এইটা একই গাছে। ও, কিং অফ চাপাবাত আর এই লাল আমটা একই গাছের। আর এখানে আছে বাড়ি 4। আমের সাইজ দেখেন। এটা বাংলাদেশের বাড়ি 4। হ্যাঁ, বাড়ি 4 সাইজ দেখেন। অসাধারণ আম রয়েছে। আমের পাশে কিন্তু একটা বাতাবিও ঝুলছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটা একটা কিং অফ চাকাপাত একই গাছে। আর সকালবেলায় আজকে পেকে পড়েছে। এখানে অসাধারণ। এখানে ছিল ওই আপনার ব্যানানা ছিল, এই যে পোটাটা ছিল ব্যানানা ছিল। তো দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর, আমরা বুঝতে পারছি দাদা প্রচুর ফলন হয়েছে আপনার এই বাগানে। এই যে এইদিকে আসুন আমার সঙ্গে সঙ্গে। এটা কি আম? এইটা হচ্ছে আপনার এই আম্রপালি। কি সাইজ হয়েছে দেখেছেন? কি অসাধারণ, কি বিশাল বিশাল সাইজ। আর এইটা হচ্ছে গিয়ে মালটা, বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা দেখতে পাচ্ছি আমরা ফলে আছে, বাড়িওয়ান মালটা। প্রচুর ফলন। আর ওই যে ডালিম গাছটা উপরে তুলে দিয়েছি, দেখেন ফলন কিরকম। দেখেন দেখুন, প্রচুর ফুল এসছে ডালিমেও, দেখুন প্রচুর ফুল এসছে, ফলনও এসছে অনেক। যেদিকে তাকাই শুধু ফল আর ফল। আর এটা সেই বাংলাদেশের চুই ঝাল। আচ্ছা, এখানে চুই ঝালও রয়েছে। দাদা একটু চুই ঝালটা আমরা দেখাবো আমাদের দর্শকদের। এই যে দেখুন ছাদে, জেনারেলি ছাদে কিন্তু চুই ঝালটা দেখা যায় না, সকলেই কিন্তু নিচে করে চুই ঝালটা। গোড়াটা দেখা। একদম। এই দেখুন এটাও কিন্তু সেই একই থার্মোকলের ক্যারেটে
সেই ক্যারেটে দেখুন কি সুন্দর চুই ঝাল হয়েছে, এবং এর কিন্তু একটা বাজার মূল্য রয়েছে এবং সেটাও কিন্তু অনেক উচ্চমানের। আজকে একটা নতুন জিনিস লাগালাম ঘ্যাটকো, যাতে বাজার থেকে কিনে খেতে না হয়। ঘ্যাটকোল, টবে লাগিয়েছি একটু আগে যাকে লাগালাম। আমরা খারকোল বলি। হ্যাঁ, ভীষণ খেতে ভালো, সুস্বাদু, ভীষণ পেকে গেছে সম্পূর্ণ। ওর জন্য বিষ্ণুদা এই মুহূর্তে এই আমটা তুলে নেবে এবং আমরাও কিন্তু এটার একটা ভিডিও করে রাখতে চাইছি। দাদা তুলে ফেলুন আমটা। এই দেখুন একদম পুরো পেকে গেছে, দুর্দান্ত গন্ধ, দারুণ একটা সেন্ট, মানে আমটার থেকে কিন্তু আপেলের মতো একটা সেন্ট বেরোচ্ছে কি দাদা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একটা নতুন জিনিস আপনাদের দেখাই। আপনারা তো আম দেখলেন, বিভিন্ন গাছ দেখলেন, তবে আমার মনে হয় অনেকেই কিন্তু এই যে গাছটা আপনারা এই মুহূর্তে দেখছেন, এই গাছটা কিন্তু আগে কখনো আপনারা দেখেননি। হিং গাছ, অবশ্যই এটা হচ্ছে একটা হিং গাছ। দেখুন লাগিয়েছে দাদা, এই গাছটার বয়স কত? 3 মাস মতো। 3 মাস মতো বয়স আচ্ছা, হচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে টক আমড়া তো কেউ লাগায় না। টক আমড়া, যেটাকে বুনো আচ্ছা। আমড়া বলে। ছাদে কিন্তু আমরা যে ডাল খাই যে আমরা দিয়ে টক আমরা, সেই টক আমড়ার গাছও দাদা শখ করে লাগিয়েছে। এটা গ্রাফটিং করা আছে, সামনের বছরই ফল আসবে। বাহ গ্রাফটিং করা, দেখেন গ্রাফটিং করা, বাহ দানার গাছ না, গ্রাফটিং করা। বাহ। আর এইটা হচ্ছে কি বিলেতি আমরা, যেটা বড় হ্যাঁ, বড় বড় হয় না, বিলেতি ওই থাইটা না, আর নরমাল আমাদের দেশি Normal বিলেতি বিলেতি আমরা আমরা grafting যেটা করা। হয় একদম। আর এটা হচ্ছে বুস গাছ, বাংলাদেশে যেটা লোকে খেত মালা খেতে, আচ্ছা, ছিঁড়ে ছিঁড়ে খেত বুস, ডুঙ্কর যাকে বলে। আর ডুঙ্কর কেউ বলে, বুইস বলে কেউ। আর এইটা হচ্ছে কি আমাদের জাগুলিয়ার বিখ্যাত সাদা বাতাবি লেবু, ভীষণ মিষ্টি হয়। চীনা পাড়ায় যায়, চীনারা বলে বড় বাতাবি, এত সুন্দর। আর কি এই লেবু, এই দুটো লাগিয়েছি। আর এই আমরা মোটামুটি 3 রকম হলো, থাই আমরা, এই বুনো আমরা, আর বিলেতি আমরা। এই চেষ্টা করছি, কাঁঠাল গাছ আছে, এই বছর কাঁঠাল ধরেছিল, তো গাছটা একটু সামনের বছর তো কাঁঠাল ধরবে। বিষ্ণুদার ছাদ বাগানের কাটিমন আম, এবং এই যে লাল কালার যে নামটা বিষ্ণুদা জানে না এবং আমিও জানি না, যদি দর্শকরা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইটা কি নাম, তাহলে বিষ্ণুদারও কিন্তু যাত্রা চিনতে সুবিধা হবে। এবং এই দুটো আমি কেটে আমরা কিন্তু এখন টেস্ট করব ঠিক কেমন। পূর্ণন্দা কাটুন। এই হচ্ছে থাইল্যান্ডের কাটিমন আম। আপনি আগে খান, খেয়ে না আপনি বিষ্ণুদাকে দিন আগে। কিছুটা নিন। নিজের গাছের আম খেতে কেমন লাগছে বিষ্ণুদা? কাটিমন তো প্রচন্ড মিষ্টি, এবং আপনারা খেয়ে দেখেন, আমি আর কি বলবো, আমার তো একদম। আপনি নিন নিন একদম। এবার আপনি বলুন, বিষ্ণুদার তো বিষ্ণুদা বলবে। বিষ্ণুদার আর কি বলবো, আমি তো মানে ভাষাই হারিয়ে ফেলছি, এত সুন্দর টেস্টের, দারুণ টেস্ট। তাহলে আমি বলছি, মানে বিষ্ণুদা বলছে এবং আপনিও বলছেন, অসাধারণ। মানে যারা বাগানে গাছ করতে চান, ফলের গাছ লাগাতে চান, অবশ্যই কাটিমন আম একটা লাগাবে, কি তাই তো? হ্যাঁ, বছরে 2 বার হয়। বছরে 2 বার হবে। এটা কাটেন। বিশ্বজিৎ আচ্ছা ঠিক আছে, আমি একটু টেস্ট করি। এবার এই আমটা কাটুন। চিনি মধু। আচ্ছা, এটা কি ভিডিও? যেমনটা আপনাদের জানালাম যে আপনারা কিন্তু এই আমটার ভ্যারাইটিটা যদি চিনে থাকেন তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন। তাহলে মানে ছাদ বাগানের জন্য আপনার তো এত গাছ, 50টার ওপর ভ্যারাইটি আছে, কিন্তু অনেক মানুষ আছে যার বাগানে 50টা বা ছাদে 50টা লাগানোর মতো জায়গা নেই, সে 2-4টে গাছ করতে চায়, তাহলে সে কি আম গাছ করবে? তার যে কাটিমন করবে হ্যাঁ। আর ব্যানানা করবে, প্রত্যেক বছর হয়, খেতেও ভালো, ব্যানানা সাইজ ভালো, আর খেতেও ভালো, আটিটা তেজপাতার মতো পাতলা, আর কাটিমন তো 2 বার হয়। একদম অসাধারণ। আচ্ছা, যদি এই গাছের এই যে আমরা অনেকের গাছে দেখি ফুল ঝরে যায়, আম ধরে না, তাদের জন্য একটু কিছু বলে দেবেন যাতে অতিরিক্ত কোনো ট্রিটমেন্ট করবে না, একেবারে ন্যাচারাল পুরো, একটু ভাঙ্গিসাইড দেবে, এই আর কিছু বেশি কিছু দিলেই পুড়ে যাবে। আম গাছ সহ্য করতে পারে না। আম গাছের শিকড়টা, যে ভেনগুলো, যেগুলো দিয়ে খাদ্যটা সংগ্রহ করে, সেটা হচ্ছে কি চুলের মতন পাতলা। ওই জন্য কোনো রাসায়নিক দিলে সহ্য করতে পারে না, পাতা পুড়ে যায়, আম গাছ নিজে মরে যায়। আম গাছে তো আর কথা বলতে পারে না যে আমাকে এটা দিও না। ওই জন্য গোবর সার হচ্ছে ন্যাচারাল জিনিস, গোবর সার আর মাটি, এই দুটো সব থেকে বেস্ট। আচ্ছা, আমরা যে আপনার বাগানে এই যে শেষ মুহূর্তে এসেছি, এই সময় এসে দেখলাম প্রত্যেক গাছে অসাধারণ অনেক ফল ফলে আছে। এই যে তাই আপনি বলতে চাইছেন আপনি কখনোই কোনো রাসায়নিক সারটার বা রাসায়নিক আমি কীটনাশক কিছু স্প্রে করেন না? কীটনাশকও দিই না, তাহলে তো ওই যে দুটো একটা পিট পোকা লেগেছে তাও লাগতো না।
এই যে প্লাই প্লাই ইয়ে যেটা করে, আমি ওটাও লাগাই না। ওই যে লোকে লাগাই না ভেতরে এসে সব পরে মাছিগুলো, আমি ওটাও লাগাইনি। দেখেছো কি ফার্মামেন্টাল না কি একটা বলে, আমার সারা বাগানে দেখেছো কোথাও? আমি এগুলো দিই না। আমি আরেক গাছে তো কথা বলবো। আপনি যেটা বলছেন আমার মনে হয় ফেরামেন টেপের কথা হ্যাঁ, বলছেন। হ্যাঁ। আমি নেই, আমার সারা বাগানে নেই কোথাও। তাহলে তো ওই ইয়ে পিন পোকাটা আমার আম নষ্ট করতে পারবো। মানে এত ফল হয়েছে এবং তাতে আপনি কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক কিছু ইউজ আমি করেন? বস্তা বস্তা গোবর সার হচ্ছে কি এর মূল চাবিকাঠি। আমার ঘরের পিছনে গিয়ে দেখো, এখনো 15 বস্তা গোবর সার আছে। মানে শুধু মাটি আর গোবর সার দিয়ে গাছ লাগিয়ে রেখে দিলেন? আচ্ছা, এমনি সময় সময় কোনো খাবার দাবার? আমি ওইটা যখন আমি বুঝি যে 1 বছর হয়েছে বা শেষ হয়ে গেছে, তখন আমি একটু মিক্সার দিয়ে দিই। সেটা কি মিক্সচার? সেটা জৈব মিক্সার। জৈব মিক্সচারই দেন? ওই শিয়ালদার থেকে আনি বৈঠকখানায়, ওদেরকে বলি একটু মিক্সার বানিয়ে দাও, পুরা দেয় 5 কিলো করে আনি, সবাইকে একটু একটু করে দিই। এটা মানে মাসে কতবার দেন? মাসে দিই না, আমি 6 মাসে একবার দিই। 6 মাসে একবার দেন। তাতেই এত সুন্দর ফলন? দেখলে তো আর কি বলবো আমি। একদম। এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখালেন বিষ্ণুদা। এর জন্য বিষ্ণুদার কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। বিষ্ণুদা আজকে আমাদের ডেকেছেন, আমরা বিষ্ণুদার বাড়িতে এসে তার ছাদ বাগান দেখতে পেরে ভীষণ অভিভূত। এবং যারা এই বাগানটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বিষ্ণুদাকে বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরও ধন্যবাদ।